মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো সকালবেলা উঠেই চলে এলাম বাসি ঘরটা ঝাড়ু করতে আর পরিষ্কার করে নেবো, গুছিয়ে নিচ্ছি। তো আজকে অত একটা ঘরের চাপ নেই, কারণ আজ যেহেতু রবিবার, তো রান্নার ঝামেলাটা একটু বেশি রয়েছে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে আমার ঘরটাকে গুছিয়ে বেরোতে হবে। আর এই দিকে দেখো ছেলেকে, এদিকে বিছানা তুলতে তুলতে সে পেছন থেকে কখন যেন ছুটে চলে এলো, দেখতেই পাইনি, এসেই সোজা বিছানায় উঠে গেছে। তো ওকে আমি বললাম যে এভাবে নোংরা পায়ে বিছানায় উঠতে নেই, আর উঠবে? সে আমাকে বলছে না, আর উঠবো না। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, উঠবে না তো? বলছে হ্যাঁ ঠিক আছে, আর উঠবো না, উঠতে নেই। তো সেটা শুনে সেও মাথাটাকে নাড়িয়েই বলছে পুরো। তো যেটা বলি সেটাই বোঝে, কিন্তু ওই শেষমেশ জেকে সেই এটাই করে আর কি। তো এই যে দেখো, দুষ্টুমির ওর শেষ নেই। তো এখন অনেকটাই সুস্থ রয়েছে। তো যাই হোক, তবু ওই হজমের ওষুধটা একটু এখনো খাওয়ানো হচ্ছে। তো ডোজটা যতদিন না কমপ্লিট হচ্ছে এখনো সেরকমভাবে চলতে থাকবে। আর এই যে দেখো, বিছানাটাকে পরিষ্কার করে আবার চলে যাব আমি ওই দিকটা। কারণ আমার যে ছানাপোনাগুলো রয়েছে, সেই ছানাপোনাগুলোকে একটু আজকে যত্ন আত্তি করবো। কারণ যখন ঘুরতে গেছিলাম আসার পরে না, সেরকমভাবে সেগুলোকে আর যত্ন করতে পারিনি, ওই শুধু জলই দিয়ে গেছিলাম। তো সেজন্য দেখি আগের দিন দেখছি বিকেলবেলা গাছগুলো না একদম নষ্ট হয়ে গেছে। কিছু কিছু গাছ একদম পুরো মানে মরেই গেছে, বলতে গেলে নষ্টই হয়ে গেছে শুকিয়ে। তো এবারে ওই গাছগুলোকে তুলে দিব। আর বাকি যে গাছগুলো আছে সেগুলোকে একদম পরিষ্কার করে একদম পুরো জল দিয়ে রেখে দেবো। তো এই যে দেখো, আজ যেহেতু রবিবার, তো রান্নারও ঝামেলাটা আজ রয়েছে। তো আজকে স্পেশাল কিছু ডিশ হবে। তো কারণ এদিকে ছানাপোনাগুলোকে যত্ন করার পরে চলে যাব রান্নাঘরে, আজকে রবিবারে স্পেশাল রান্না, তো সেটাও করব। তো এদিকে দেখো, বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আর আমার এই খাটের এই কার্লনটা যে রয়েছে, এটা না অনেকটা শর্ট। তো প্রথমে যখন আমার যখন নতুন খাটটা আমরা নিয়েছিলাম, তো কার্লনটা যখন আনতে গেছিলো, সে কোনো মাপ নিয়ে যায়নি, ওই মুখে বলে দিয়েছিল বলে সে ওভাবে নিয়ে এসছে, সে বুঝতে পারেনি। তো একটু শর্ট নিয়ে এসছে। তো যাই হোক, ওভাবে আর সেটাকে আর চেঞ্জ করিনি, ওভাবে রয়ে গেছে। তো ওখানে একটু ওই জায়গাটা একটুখানি ফাঁকা করে রেখে দিই। তো যাই হোক, এই যে দেখো, বিছানাটাকে পরিষ্কার করে দিলাম। আর ছেলেকে দেখো, ছুটে ছুটে বারবার সে বিছানায় চলে আসছে। এবারে বিছানা পরিষ্কার করে নেওয়ার পরে এই দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে দেখো, চার্জারগুলোকে যেভাবে চার্জে দিচ্ছে, ওগুলো ওখানে জায়গা মতো মানে মানে ওভাবে রেখে দিচ্ছি। তো এগুলো হয়। তো যাই হোক, আগের দিনই যে ছেলেকে হজমের ওষুধটা খাওয়ানো হয়েছিল, তো মেয়ে খাইয়েছিল, মেয়ে আর জায়গা মতো সে রাত্রিবেলা রাখেনি, ওখানে রেখে দিয়ে গেছে। তো যাই হোক, এগুলো একটু পরিষ্কার করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেখো, সকালবেলা আলমারির চাবিটা খুলে ওভাবেই জায়গাতে না রেখে তাড়াহুড়োর মধ্যে আমার বড় ভাবে রেখে দিয়ে গেছে। তো এটাকেও একটু সরিয়ে দিলাম। ওই যেগুলো আর কি রাখতে হয় যে জায়গাটায়, সেটাতে আর রাখে না, ওই যখন তাড়াহুড়ো থাকে সে যখন যেখানে পাচ্ছে সেখানে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাকে আবার দেখতে হয়। তো যাই হোক, এদিকে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই ছোট্ট এই ইয়েটা মানে এটা টেডি বিয়ার আর কি, ছোট। তো এটা একটা হ্যান্ডেল ছিল ঝুলানোর জন্য, মানে একটা সুতোর মতো আটকানো ছিল। তো সেটা না আমি আলমারির হ্যান্ডেলে রেখেছিলাম। তো চলে এলাম এদিকটা, ড্রেসিং টেবিলটাকে একটু মুছে দিচ্ছি আর ফুলগুলোকে একটু হালকা করে ঝেড়ে দেবো। তো সেরমভাবে অত একটা নোংরা হয়নি, কারণ রোজ যেহেতু মোছামুছি হচ্ছে, তো সেজন্য সেরমভাবে অত একটা নোংরা হয় না। আর দেখবে অনেক দিন বাদে বাদে যদি করা হয় না, অনেকটা নোংরা জমে যায়। তো সেক্ষেত্রে নিজেরও ভীষণ কষ্ট হয় মুছতে। আর ফ্লাওয়ার ভাসটা বেশ ধুলোবালি জমেছিল, তো আগে ওগুলো মুছে নিয়েছি। তো ওটাতে কী বলতো, নিচটা যেহেতু মেঝেটা ঝাড়ু করা হয়, তো ফ্লাওয়ার ভাজের নিচটা না একদম নোংরাগুলো রোজকারই পড়ে, কারণ ওই যে ঝাড়ু দেওয়ার পরে ওই ধুলোবালিগুলো সেটাতে যায়। তো সেই জন্য রোজ আমি ওগুলোকে ওই মুছে মুছে পরিষ্কার করে রাখি, তাই ঘরটা একদম চকচকে ঝকঝকে থাকে। কারণ ছোট ছেলে যেহেতু রয়েছে ঘরে, তো দেখবে বাচ্চা কাচ্চা থাকলেও কি বলতো, একদম ভিতর থেকে কোণা থেকে শুরু করে ভেতরগুলো সবগুলো মুছে পরিষ্কার করতে হয়, না হলে কখন সে কোথায় হাত দিয়ে দেবে। তো যদিও সবসময় মানে বাচ্চা কাচ্চা থাকলে কি, নিজেদেরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা নিজেদেরও ভালো, শরীরও ভালো থাকে। তো যাই হোক, এভাবে ঘরটরগুলো মুছে দিলাম। আর দেখো, ঝাড়ুটা অনেকটাই চুল আটকে রয়েছে, তো এই চুলগুলো ফেলে দিলাম। তো মেঝেতে অনেক চুল, আর এমনভাবে আমাদের হেয়ার ফলগুলো হচ্ছে না, তো কি বলতো, সবারই মাথার চুল এত উঠছে, জানি না, বর্ষার সময় হয়তো এটা হয়। তো সেই জন্য কি বলতো, দেখো, ঝাড়ু করতে গিয়ে একদম ঝাড়ুর মাথাতেই লেগে লেগে থাকে। তো এইদিকে ঘর পরিষ্কার করে আসার পর মাকে এসে দেখি, মা এদিকে গাছগুলো, আমার মা এসছে, যে মাকে দেখলাম যে গাছগুলোকে না, আমাকে বলছে এভাবে মাটিগুলোকে একটু ঘুরিয়ে দিবি, তাহলে দেখবি গাছগুলো বেশ ভালো থাকবে। তো মা এসে পিছনগুলো মানে বা বেলকনির গাছগুলোকে একটু ঘুরে ঘুরে দিল। আর এদিকটা আমি এসে দেখি, আর এই যে দেখো, আমার এই স্নেক প্ল্যানের অবস্থা, মানে
এতটাই বাজে অবস্থা হয়ে গেছে, মানে ওই যে বললাম আমি ছিলাম না কিছুদিন, তো একদম কেমন যেন গাছগুলো শুকিয়ে যাচ্ছিল পুরো। তারপরে এসে যখন বাড়িতে আসলাম, ছেলে কী করলো, ওই গাছ ধরে টেনে গাছটা গোড়ার থেকে একদম তুলে দিয়েছে। তো তারপরে এই যে আগের দিন তো ওটা করবো করবো বলে করা হয়নি, তো আজকে ভাবলাম না, ঘরটর পরিষ্কার করে আজকে এইগুলোকে আগে যত্ন করি, এই কাজগুলো আগে সেরে নিই। তো এই গাছটাকে তুলে এটাকে একটু পরিষ্কার করে রেখে দিই, আর ওই যে গাছটা তুলে দিয়েছে সেটা অন্য টবে লাগিয়ে দেবো। আর অনেক কষ্ট করে এই গাছটাকে আমি জানো তো লাগিয়েছিলাম বলে, অনেকটা কষ্ট করেছি বলে গাছটা খুব সুন্দরভাবে হয়েছিল। তো যাই হোক, ছেলে তো বোঝে না, তো ছেলে টান দিয়ে তুলে দিয়েছে, দেখে ভীষণ মনটা খারাপ লাগছিল। আর এদিকে দেখো, এই যে এটা তো বেশি একটা জল পড়ে গেছিলো বলে আমার এই পাম গাছটা একদম নষ্ট হয়ে গেছে, দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো ভাবতেই পারিনি এত সুন্দর গাছটা নিয়ে এসে যে এরমভাবে একদম যত্ন করতে পারবো না, মানে এত তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি। কিন্তু এটা আমার আগের গাছ ছিল, পাম গাছ, একদম ছোটো, এর থেকে অনেকটাই ছোট, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। সেই গাছটায় অনেকটাই বড় হয়ে গেছে, তো সেটা এনে ওখানে আবার লাগিয়ে দিলাম। তো ওই গাছটাকে তুলে দিলাম, আর এই দেখো ওগুলো দুটো পাম গাছ আমার। তো এই পাম গাছটা অনেকটাই ছোট ছিল, এই ব্যালকনিতে সবগুলো গাছ এখানে আমি ব্যালকনি থেকে নিয়ে এসে এই জানালার ধারে এখানে আমি এই গাছগুলোকে রেখেছি। আর এই যে দেখো কিছু কিছু পাতা একদম শুকিয়ে যাচ্ছে, তো এই পাতাগুলোকে না মানে যদি না তুলে দিই, না কেটে দিই, যত নিচে জল টল দিচ্ছে, সার ফার আছে মাটির থেকে, সব ওরা যেন চুষে নিচ্ছে, তো সেই জন্য গাছগুলো না এভাবে নষ্ট হয়ে যায়। তো আমার মা বললো যে এভাবে গাছের যে শুকনো পাতাগুলো সেগুলো কেটে কেটে ফেলে দিবি। তো এদিকে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে দেখি এদিকটা সব কিছু রেডি করে রেখেছে। আমি ইলিশ মাছটাকে ধুয়ে রেখেছিলাম, তো এদিকে মাকে দেখে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিল, আর সবজিগুলো আমার মা কেটে দিয়েছিল। তো দিয়ে এদিকে আমি সর্ষে পোস্ত আর একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিচ্ছি, যেহেতু আজকে ইলিশ মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব, তো সেই জন্য এখানে বাটা মশলাগুলো বেটে নিই, আর শিলনোড়াতে আজকে বেটে নিচ্ছি। কারণ মিক্সিতে সর্ষে আমি যদি করি আমার কেন যেন মনে হয় তেতো হয়, তো সেই জন্য মিক্সিতে আমি ওই পোস্ত সর্ষেটা আমি করি না। পোস্তটা করলেও সর্ষে দিয়ে মানে সর্ষে পোস্তটা একসাথে আমি করি না, কারণ আমার হাতে তেতো হয়ে যায়, তো সেটা খেতে ভালো লাগে না। সেই জন্য আমি শিলনোড়াতে সর্ষে পোস্ত, যখনই ইলিশ মাছ বা যে কোনো পোস্ত মানে সর্ষে বাটি, তখন আমি শিলনোড়াতেই বাটি। তো এদিকে বাটা মশলা করে নেওয়ার পরে এদিকে মাছগুলোকে সব কিছু মশলা দিয়ে মেখে নিলাম। মশলা বলে একটু পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে, তারপরে এইভাবে প্রথমে একটু উল্টে পাল্টে একটু পেঁয়াজ দিয়ে যেহেতু মেখে নিয়েছি, তো একটু তেলে দিয়ে মানে দু সাইড একটু হালকা করে একটু এই পিঠে একটু হালকা, এই পিঠে একটু হালকা করে ভেজে নেব। তো একদম হালকা শুধু এই পিঠটা একটু রেখে তারপরে একটু উল্টে দেওয়া, এটাই। তো সেরকমভাবে বেশি ভাজলে ইলিশ মাছ ভালো লাগে না, সেটা একটু অন্যরকম স্বাদ হয়ে যায়। তো এটা যেহেতু আমি কাঁচা রান্না করছি, তো হালকা একটু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে এবারে নাড়িয়ে নিয়ে ওই জলটাকে, মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে জলটা দিয়ে একটু ঢেকে রান্না করব, তারপর আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। তো এটা হলো আজকে আমার রবিবারের স্পেশাল ডিশ। তো যাই হোক, যেহেতু রবিবার, তো রান্নাবাড়িগুলো একটু মানে ভালো মন্দ রবিবারে হয়, অনেক দিন থেকে, যেহেতু সবারই পেটটা সেরকম ভালো নেই, তো সেরকমভাবে রান্নাবাড়ি সেরকম করিনি, মাছ মাংস রান্না সেরকমভাবে খুব কমই করেছিলাম। তো আজকে মেয়ে আবার বায়না করছিল যে মা একটু আজকে ভালো করে রান্না করতো, মেয়ে তো ইলিশ মাছ খায় না, তো গিতু মাছটা ভীষণ ভালোবাসে। তো যেহেতু চিকেনটা কয়দিন মানে মাংসটা এখন বাদই রেখেছি, তো সেই জন্য ভাবলাম আজকে ইলিশ মাছটা আমাদের জন্য করে, আর মেয়ের জন্য গিতু মাছটা যেহেতু এতটা ভালোবাসে, তাজা গিতু মাছ, তো সেটা একটু ঝাল করে দেবো। আর এই যে সর্ষেটা, যখন সর্ষে পোস্তটা বেটে নিয়েছি একটু ছেঁকে নিই, যে ছিবড়াটা থাকে সেটাকে ফেলে দিই, ছেঁকে এভাবে বাদ বাকি যে অংশটা সেটা নিয়ে নিই। তো এই যে নিয়ে এবারে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, হালকা করে ঢেকে নামিয়ে নেবো। আর আমার মানে ভয়েস দিতে এতটা কষ্ট হচ্ছে জানো তো, বেশ গলাটা না বেশ ভারী হয়ে গেছে। কারণ কি বলতো, এত গরম, গরমে ঘেমে যাচ্ছে, আর এদিকে কি বলতো, ঘামটা যখন গায়ে মানে টেনে নিচ্ছে, তারপরে এদিকে আবার ফ্যানের হাওয়া, সেই জন্যে মনে হচ্ছে যেন গলাটা ভারী হয়ে গেছে। তো যাই হোক, ওই অবস্থাতেই আমি এভাবে ভয়েস দিচ্ছি, তো ভয়েস ওভার দিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর এই যে দেখো রান্না কমপ্লিট, এখানে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। তো একটু ঢেকে গ্যাসটাকে অফ করে দিলাম। আর এদিকে ছেলের জন্য আমি একটু পাতলা করে ঝোল বানাবো, কাঁচকলা দিয়ে, একটু বিনস, একটু আলু, একটুখানি গাজর, এটা দিয়ে একটু গিথু মাছ, যেহেতু তাজা মাছ, তো সেই তাজা মাছটাকে দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো আমার মা বলছে মাঝে মধ্যে এরমভাবে পাতলা করে জিওল মাছের ঝোল করে ওকে দিবি, তাহলে ওর মুখে স্বাদটা আসবে, ও এখন খেতেও চাইবে। তো এইভাবে রান্না করে দেওয়ার পরে না ভাতটা এখন খায়। তো যাই হোক, ভাতটাই এখন দুবেলা দিচ্ছি, আর মাঝখানে একবার ওর যে ন্যাস্টনটা খাওয়াই সেটা দিচ্ছি, শুধু ন্যান্টোটা বাদ দিয়ে দুধটা দিই না। তো যেহেতু একটু অসুস্থ ছিল, এর আগে একটু হজমের সমস্যা ছিল, সেই জন্য এখন একদম পাতলা করে ওকে খাওয়াচ্ছি। তো ওর জন্য রান্নাটা এদিকে করে নিচ্ছি।
আর আমি ভয়েস দিতে দিতে হয়তো তোমরা ভয়েস আমার এখানে ভিডিওতে একটা মানে আওয়াজ পাবে, সেটা হচ্ছে আমি নিচে যে ভাড়া থাকি, যে নিচে মানে মালিকের যে একটি কুকুর রয়েছে পোকো, তো ও মাঝে মধ্যে যদি লোকজন দেখে, যাকেই দেখে ওই ডাকাডাকি শুরু করে দেয়। তো জানি না কে মানে হয়তো কিসের জন্য সে একটু ডাকাডাকি করছিল। তো আমার এখানে যখন ভয়েস দিচ্ছিলাম সেটা একটু উঠেছে, সেটা তোমরা হয়তো শুনতে পাবে। তো এটাই আর কি। তো এই যে দেখো এদিকে রান্নাটা হয়ে মানে মেয়ে ছেলে রান্নাটা হয়ে এসছে। তো জলটা দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে নাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আর এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি খানকুনি পাতা। তো এই খানকুনি পাতাটাকে এখন মানে ওর ঝোলের মধ্যে মাঝে মধ্যেই দিচ্ছি। তো এই যে দেখো একদম রেডি হয়ে গেছে মাছের মানে ইলিশ মাছের সর্ষে ইলিশ। তো এটাকে নামিয়ে নিলাম। তো এই যে রেডি রান্না। আর এই দিকটা কি বলতো, আমি কড়াই বসিয়েছি, আজকে করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আলু দিয়ে রান্না করব। তো এই রান্নাটাই প্রথমেই করছি, আগে কখনো করিনি, যদিও যদিও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটাই বেশি আমরা খাই। তো যাই হোক আজকে আমি এটা দিয়ে রান্না করে দেখি কেমন হয়, আশা করি ভালোই লাগবে। তো এখানে আমি ভিডিওটি শেষ করব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি আর ভিডিওটা যদি কোনো কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তো সবাই সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।